ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো ভাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যদি মেডিকেল পাস করতে পারো ইউআরদের তো আমি 100% শিওর দিচ্ছি ইউআরদের কাট অফ হঠাৎ করে বাড়বে না। এই ক্লাসগুলো তোমার কাজে লাগবে। তাছাড়া ভাই তুমি যদি 12 ঘন্টাও ক্লাস করো এই ক্লাসটা তোমার কোনো রকম কাজে লাগবে না। জয় হিন্দ আমার সমস্ত স্যার এবং শ্রেণী, আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা যদি এখন থেকে তোমরা ফলো করো তাহলে কিন্তু এই টার্গেটটা কমপ্লিট করা কিন্তু সম্ভব। আজকে আমরা আলোচনা করব এসএসসিজিডি 2026 এর জন্য আমাদেরকে টার্গেট কত রাখতে হবে যাতে আমরা যে কোনো একটা পোস্ট 100% পেয়ে যাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের সকলের জন্য একটা বিশাল খুশির খবর, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মেডিকেল কাট অফ 2025 কিন্তু বের হয়ে গেছে। এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের 2026 কাট অফ কত যাবে। ঠিক আছে, ওটা মনোযোগ সহকারে দেখো যারা 2026 জন্য প্রিপারেশন করছো, আর যারা 2025 পাস করে আছো তোমাদেরকে আমি একটা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। 2025 যারা মেডিকেলে পাস করে আছো, মানে মেডিকেলের জন্য তোমাদের ডাক এসেছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। যে কোনো একটা চাকরি যদি পেতে চাও, ঠিক আছে, এই 2025টাকে ভুলে গিয়ে 2026 জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। কারণ এখানে যদি কোনো কারণে ভাই তুমি ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ যাও না ভাই, তাহলে তুমি 2026 সেম টু সেম একই কষ্ট কিন্তু ভাই আবার পেতে হবে। সেই জন্য বলছি 2025 কথা ভুলে যাও এবং 2026 জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। এবার শুনলে ভালো, না শুনলে ভাই আর কিছু করার নেই। 2024 ছেলেগুলো এখন যেটা আফসোস করছে 2025 খারাপের জন্য, সেটা ভাই তোমরা 2026 করার জন্য প্রস্তুত থাকো। ঠিক আছে, ডিফেন্স লাইনে সত্যি কথা বলতে কোনো ভরসা নেই তোমাকে কোথায় বাদ দেবে। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, 2026 জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো। তোমার যত বেশি নাম্বারই থাকুক না কেন, যত কম নাম্বারই থাকুক না কেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, এখন থেকে তোমরা ফাইনাল কাট অফ নিয়ে কেউ টেনশন করো না। ঠিক আছে, ফাইনাল কাট অফ নিয়ে যত ছেলে ভাই চিন্তা করে 99% ছেলের তাদের এই স্বপ্নটা কিন্তু ভাই সত্যি হয়ে যায়। 99% ছেলে যারা ফাইনাল কাট অফের জন্য চিন্তা করে যে আমরা বাদ চলে যাব, 100% ভাই তারা কিন্তু বাদই যায়। সেই জন্য বলছি উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে থেকে বের করে দাও, পজিটিভ থাকো, তোমার সঙ্গে পজিটিভ হবে। আর তুমি যদি ভাবো আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, ঠিকই ভাবছো ভাই তোমার দ্বারা হবে না। আর যদি তুমি বারবার বলতে থাকো আরে ভাই 100% আমার সিলেকশন হবে, তাহলে ভাই 100% তোমার কিন্তু সিলেকশন হবে। আগের দিনকার তোমাদের মেডিকেলের সমস্ত কিছু ভাই আলোচনা করে দেওয়া হয়েছে, কোন 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 জিনিসগুলো তোমরা মেনে চলবে, তো সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো দেখো তোমাদের কাট অফ কত গিয়েছে, একটু ভাই এইদিকে নজর দাও। তো এবার টাইম নষ্ট না করে আমরা কাট অফটা একটু দেখে নিই যে আমাদের মেডিকেলে কাট অফ কত গিয়েছে। আর একটা বিশাল জরুরি খবর ভাই, তোমাদের যদি 1 নম্বরে বেশি থাকে তোমাদেরকে বলবো মেডিকেল থেকে অবশ্যই ঘুরে আসো। এই বছর কি হবে কেউ কিন্তু ভাই বলতে পারবে না। ঠিক আছে, এই বছর তোমাদের কাট অফ 2 নম্বরে বাড়তে পারে, 10 নম্বরে বাড়তে পারে, 15 নম্বরে বাড়তে পারে। কত বাড়বে এটা এখন থেকে বলা ভাই সম্পূর্ণ অসম্ভব। ঠিক আছে, তো তোমাদের সকলকে বলা হচ্ছে ভাই তোমরা প্রস্তুতি করতে থাকো। মেডিকেলে যদি কোনো প্রবলেম থাকে সেটা ভাই ডক্টরের সঙ্গে যোগাযোগ করো। দেখো ভাই জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কত কাট অফ গিয়েছে, ছেলেদের কাট অফ গিয়েছে 83 নাম্বার। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টে কত কাট অফ গিয়েছে 78 নাম্বার। নকশাল ডিস্ট্রিক্টে কত কাট অফ গিয়েছে এসসি ভাইদের 41 নাম্বার। বুঝতে পারছো ভাই এটা হচ্ছে মেডিকেল কাট অফ। এখান থেকে কিন্তু হরাম করে আর কিন্তু ভাই কাট অফ তোমাদের বাড়বে না, যেটা ভাই আগের বছর হয়েছিল। কারণ আগের বছর ফিজিক্যাল এবং মেডিকেল দুটোর একসঙ্গে কাট অফ হয়েছিল। ঠিক আছে, তোমরা যারা মেডিকেলে ডাক পেয়েছো অবশ্যই যাবে, 100% যাবে ভাই, কারণ নেগেটিভ কথাই কান দেবে না। ইউআরদের কাট অফ কত গিয়েছে, ইউআরদের তো আমি 100% শিওর দিচ্ছি ইউআরদের কাট অফ হঠাৎ করে বাড়বে না। ঠিক আছে, তোমরা ভাই যারা ভাই এই লাইনে আছো কম বেশি সকলেই জানো। ইউআরদের জেনারেল ডিস্ট্রিক্টে গিয়েছে 91, বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে 78 নাম্বার, নকশাল ডিস্ট্রিক্টে গিয়েছে 63 নাম্বার। ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো ভাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যদি মেডিকেল পাস করতে পারো 100% তোমরা সিলেকশন পেয়ে যাবে, তোমাদের যত কম নাম্বারই থাকুক না কেন। তোমাদের কাট অফ গিয়েছে মাত্র 40 নাম্বার। তোমার যদি 41 নাম্বার থেকে থাকে, তুমি যদি মেডিকেল কমপ্লিট করতে পারো, তাহলে তোমার 99.99% চান্স তোমার সিলেকশন হয়ে যাবে। কেন হবে, কম বেশি যারা প্রিপারেশন করছো সকলেই জানো। ঠিক আছে, এক্সট্রা করে বলার কিছু নেই। ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ ভাই 63 গিয়েছে, মাত্র 63 নাম্বার। নকশাল ডিস্ট্রিক্টে গিয়েছে কত, নকশাল ডিস্ট্রিক্টে গিয়েছে 57 নাম্বার। ঠিক আছে, এটা আগের বছরে আমাদের ফাইনাল কাট অফ গিয়েছিল 103। এর থেকে আমি 100% শিওর দিচ্ছি কম কাট অফ যাবে ফাইনাল। ঠিক আছে, তো এটাকে নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবছর গিয়েছে 63। তারপর চলে আসছে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গিয়েছে 85 নাম্বার, বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে 64, নকশাল ডিস্ট্রিক্টে গিয়েছে 56।
ঠিক আছে। এসটিদের কত গিয়েছে, জেনারেল ডিস্ট্রিক্ট 90 ভাই, বর্ডার ডিস্ট্রিক্ট 82, তারপর আমাদের নকশাল ডিস্ট্রিক্ট কত 83। অনেকে মনে করে এসটি মানে ভাই সোনার চাঁদ, সোনার টুকরো, কত কি বলে ভাই। তো দেখো ভাই সোনার টুকরোদের কাট অফ কত গিয়েছে। তো এগুলো বলা ভাই বন্ধ করো, ঠিক আছে। এগুলো বলা 100% তোমরা বন্ধ করো, সকলকে সম্মান দিতে শেখো, তবে তোমরা সম্মান পাবে। কি ভাই খুব তো বলছিলে এসটি মানে সোনার টুকরো, সোনার চাঁদ, কি হলো ভাই কাট অফ কত গিয়েছে, ইউআরদের সমান সমান কাট অফ, এখানে গিয়েছে 91, এখানে গিয়েছে 93। এবার বুঝতে পারছো ভাই কাট অফ কিরকম যাচ্ছে। তো সেই জন্য ভাই এসব উল্টো পাল্টা কথাবার্তা বলা বন্ধ করো, যদি সমাজের চোখে বাঁচতে চাও বা ভালো মানুষ হতে চাও, ঠিক আছে। এসটিদের কাট অফ দেখো, বর্ডার ডিস্ট্রিক্টে 82, নকশাল ডিস্ট্রিক্টে 93, জেনারেল ডিস্ট্রিক্টে 90 ভাই, বিশাল। এবং প্রত্যেক বছর সেম টু সেম এসটিদের কাট অফ বেশিই যায়, কারণ তাদের ভ্যাকেন্সিটা তুলনামূলক কম থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে। দেখো আসল কথা হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ কত যাবে এখন থেকে কিন্তু কেউ বলতে পারছে না। তো 2026-এ যারা প্রিপারেশন করছো তোমাদের টার্গেটটা একটু শুনে নাও। দেখো এখনো যেহেতু তোমাদের কাছে 4 থেকে 5 মাস টাইম আছে, তো যেই নাম্বারটা বলবো এই নাম্বারটা তোলা কিন্তু সম্ভব, ঠিক আছে। এই নাম্বারটা কিন্তু লেখা কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু এই নাম্বারটা মক টেস্টে বা ফাইনাল এক্সামে আনা কিন্তু ভাই প্রচুর কষ্ট। তোমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, মেন কথা হচ্ছে সব ভিডিও দেখা ছেড়ে যদি 4 থেকে 5 মাস প্রিপারেশন করতে পারো তবেই কিন্তু এই নাম্বারটা আসবে। তোমরা সকলে 120+ টার্গেট রেখে এগিয়ে চলো। তোমাকে 80টা কোশ্চেনের মধ্যে 60টা কোশ্চেন কিন্তু ঠিক করে আসতে হবে, ঠিক আছে। তার জন্য টাইম পাবে তোমরা 60 মিনিট। এটা কিন্তু অসম্ভব নয়, এটা কিন্তু সম্ভব। তার জন্য 4 থেকে 5 মাস তোমাদেরকে কিন্তু বই পড়তে হবে। তোমরা অনলাইনে ক্লাস করছো, ঠিক আছে, মনে করো অনলাইনে তোমরা 5 ঘন্টা ক্লাস করছো, ঠিক আছে। সেই 5 ঘন্টা ক্লাসটাকে তোমাদেরকে 3 ঘন্টা সেলফ স্টাডিতে পরিণত করতে হবে। মানে মোবাইল ফোনটাকে সাইডে রেখে বা মোবাইল ফোনটাকে বন্ধ করে তোমাকে কিন্তু সেই ক্লাসটা 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তুমি এই ক্লাসগুলো তোমার কাজে লাগবে। তাছাড়া ভাই তুমি যদি 12 ঘন্টাও ক্লাস করো এই ক্লাসটা তোমার কোনো রকম কাজে লাগবে না। সেই জন্য বলছি মোবাইল ফোনের ভরসায় থেকো না। তোমরা ভাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই কেনো, RWA বইয়ের রিভিউ তোমাদের সামনে দেওয়া আছে বা বিভিন্ন বই আছে, বই থেকে প্রিপারেশন করো, 100% তোমরা সিলেকশন পাবেই। তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও বেনিফিট পেয়েছো। 2026-এ কত আমাদের টার্গেট রাখতে হবে, এই নাম্বারটা যদি পাও তোমার যে কোনো একটা চাকরি 100% হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের নোটিফিকেশন বের হওয়ার পর এই চ্যানেলে তোমরা ম্যাথ এবং রিজনিং এর ক্লাস কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো সকলে ভাই সাবস্ক্রাইবটা করে নিও। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।